পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর মাঠ ভরা ফসল, তার মাঝখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর। এই ছবির মতো সুন্দর গ্রামীণ দৃশ্য, যেটা কিন্তু গ্রামে দেখা যায়। আরও ইচ্ছা আছে এমন একটা সুন্দর বাড়ি, এরকম ছবির মতো একটা প্রকৃতি, যার দিকে তাকালে অশান্ত মনও যেন শান্ত হয়ে যায়, সারাদিনের ক্লান্ত যেন দূর হয়ে যায়, চোখের ভাষাও যেন প্রকৃতি বুঝতে পারে, না বলা কথাগুলো যেন তাহার সবই জানা। এমন একটা সুন্দর জীবন সবার চাইতে। দিনটা শুরু করলাম আমার রান্নাঘরের বারান্দাটা ঝাড়ু দিতে। তো সাথে সাথে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম। উঠোনে বড়ইর পাতা ও কাটা করে ভর্তি হয়ে থাকে, তো সেগুলা ঝাড়ু না দিলে হাঁটা চলাগুলো হয়ে যায়, তাই আমি সাথে সাথে ঝাড়ু দিয়ে নিলাম। এই তো উঠোনটা ঝাড়ু দিয়ে আমি বাসনপত্র ধুইতে আসছি। অনেকগুলা বাসন জমা হয়েছে, কারণ আমি 2 রাত্রের বাসন একসাথে ধুই। আমি সবগুলা বাসনই কাঠের ছাই দিয়ে পরিষ্কার করে ঘষে মেজে ধুই, তাই সাথে সাথে বাসনগুলো ধোয়া হয় না। সবগুলা বাসন জমা করে একসাথে ধুই। কাঠের ছাই দিয়ে বাসন ধুইলে চকচকা হয়, দেখতে খুবই ভালো দেখা যায়, সেই জন্য আমি সবগুলা বাসনই একসাথে ধুই। আমি সব কাজই একটু গুছিয়ে করার চেষ্টা করি, কারণ এটা আমার সংসার, এখানে আমাকে থাকতে হবে। তো গুছিয়ে কাজ করে পরিষ্কার করে রাখলে থাকতেও ভালো লাগে, মনটা পরিষ্কার লাগে। তাই আমি সব কাজে একটু সাজিয়ে পরিয়ে করার চেষ্টা করি, সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই তো কথায় কথায় আমার বাসনপত্র ধোয়া হয়ে গেল। বাসনগুলো এখন ঘরে নিয়ে জায়গায় রেখে শুকাইতে দিব। অনেক দিন ধরে আমার রান্নাঘরের বারান্দাটা লিপা হয় না, তাই ভাবছি আজকে চুলাটার সাথে সাথে বারান্দাটা লিপে নিব। অনেক দিন ধরে বারান্দা লিপা হয় না, মাঝে মাঝে চুলাটা লিপি, কিন্তু বারান্দাটা লিপা হয় না। 15 দিন আগে বারান্দা লিপছিলাম। তো আমার লেপা পোছার কাম করতে খুবই পছন্দ। ঘর দোয়ার একটু লেপে পুছে পরিষ্কার করে রাখলে আমার খুবই ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে লিপে থাকি। তো একটু নোংরা হয়ে গেছে বারান্দাটা, তার জন্য আমি আজকে লিপে নিতেছি। মাটির সাথে গোবর মিশিয়ে বারান্দাটা লিপতেছি। আমি মাঝে মাঝে খালি মাটি দিয়ে লিপি, কিন্তু খালি মাটি দিয়ে লিপলে ঝাড়ু দেওয়ার সময় দেখা যায় যে সেগুলা ধুলা হয়ে উড়ে যায়, কিন্তু একটু গোবর দিয়ে মিক্স করে নেপলে শক্ত হয়ে থাকে, ঝাড়ু দেওয়ার সময় কোনো ধুলা ওড়ে না। তাই আমি আজকে গোবর দিয়ে মাটি দিয়ে মিক্স করে লিপে নিতেছি। মাটির সাথে গোবর মিক্স করে লেপা পোছা করলে হাতটা একটু গন্ধ হয়ে যায়, তো তার জন্য আমি আগেই 1 বালতি কাপড় ভিজিয়ে রাখছিলাম। লেপা পোছা করে তারপরে কাপড়গুলা ধুইলে হাতের গন্ধগুলা দূর হয়ে যায়। তো আমি সবসময় এরকমই করি, এরকম করে লেপলে কোনো ঘৃণা ভাব লাগে না, আর হাতের গন্ধও থাকে না। তো এই তো কথায় কথায় আমার বারান্দাটা লিপা হয়ে গেল। তো এখন আমি যাব কাপড় ধুইতে। তো কাপড়গুলা ভিজিয়ে রাখছিলাম প্রায় 1 ঘন্টা আগে, সেগুলা মনে হয় ভিজে গেছে, তো এখন ধুয়ে নেব। বারান্দাটা লিপার পরে আমি আবার একটু ঝাড়ু দিয়ে নিতেছি। আমি মাটির সাথে গোবর মিক্স করে দিয়েছিলাম, গোবরের মধ্যে যেগুলো আঁশ থাকে সেগুলা একটু ছাবড়া ছাবড়া হয়ে থাকে। তো লেপে নেওয়ার পরে শুকিয়ে গেলে সেগুলো একটু ঝাড়ু দিয়ে নিলে চকচকে হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। তার জন্য আমি ঝাড়ু দিয়ে নিলাম। বারান্দাটা ঝাড়ু দেওয়ার পরে আমি কাপড় ধুতে আসছি। তো আমার ছেলের কিছু কাপড় ভিজে রাখছিলাম, সেগুলো ধুতেছি। তো এখন ধোয়া প্রায় শেষ, এখন নিয়ে শুকা দিব। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় পোলট্রি মুরগি নিয়ে আসছে। তো মুরগিটা কাইটা বেছে পরিষ্কার করে আমি ধুয়ে নিছি। এখন মশলাগুলো বানিয়ে নেবেন নিছি। পাটায় মশলা বাইটে সবজি রানলে খাইতে খুবই স্বাদ লাগে। আমি সব সময় পাটায় মশলা বাইটে মাটির চুলায় রান্না বাড়া করলে সেই সবজির স্বাদটা একটু অন্যরকম। আমার ছেলে পোলট্রি মুরগির মাংস খাইতে খুবই পছন্দ করে, তো সে কোনো সবজি খাইতে ভালোবাসে না, কিন্তু পোলট্রি মুরগির সাথে একটু আলু দিলে খেতে খুবই ভালোবাসে। তার জন্য আমি কয়েকটা আলু কেটে দিয়ে দিই।
তো আলুগুলো আমি আগে কেটে রাখছিলাম, সেগুলো একটু তেলে ভেজে নেব, কারণ এখন নতুন আলু, সেগুলো এমনিতে সবজিতে দিলে দেখা যায় গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি হালকা করে একটু ভেজে দিলাম। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সব মশলা দিয়ে মাংসগুলো আগে ম্যারিনেট করে রাখছিলাম। তো ভাজা রাখা আলুগুলা উঠাইয়ে এখন সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু রসুন আর পেঁয়াজ বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো একটু হালকা করে ভাজা তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া করে কষাতে দিব। তো অল্প কষানোর পরে তারপরে আমি আবার আলুগুলা দিয়ে দিব। তো সন্ধ্যায় ইফতারের জন্য খাওয়ার জন্য আমি বানাবো আজকে খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য আমি কয়েক রকমের সবজি কেটে নিছি। চাউল আর ডালগুলা আগে ভিজিয়ে রাখছিলাম, তো সেগুলা ধুয়ে নিছি। এখন সব মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে মাখিয়ে নিব সবজি একসাথে দিয়ে। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তো এখন আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আবার একটু কষাতে দিব ঢাকনা দিয়ে। সময় হতে না হতেই আমার ছোট্ট মুন্সি কাপড় চোপড় কিনতে মসজিদে যাওয়ার জন্য রেডি। তো সে বাবাকে অনুকরণ করতে চায়। তো তার বাবা যে যে কাজগুলো করে সে সেই কাজগুলো করতে পছন্দ করে। তো ওর বাবা প্রত্যেক দিন মসজিদে ইফতার করে, তো ওর বাবার সাথে মসজিদে যাই ইফতার করে। মাশাল্লাহ সব কটা রোজা রাখলো, মাঝে 3টা 4টা রোজা রাখতে পারে না, কারণ তখন আমার ছেলে অসুস্থ ছিল, একটু বেমার হয়েছে, সেই জন্য রাখতে পারে না। আর বাকি কয়েকটা রোজা রাখছি। আমি রান্না বাড়া করতে একটু লেট হয়ে গেছে দেখে আমি আর একটা চুলায় আগুন জ্বালিয়ে নিছি। সেখানে খিচুড়িগুলো রান্নার জন্য আমি পানি গরম দিয়ে দিছিলাম একটা পাতিলে। তো পানিটা গরম হয়ে গেছে, এখন আমি খিচুড়ির চাউলগুলা দিয়ে দিব। আমি 2টা চুলায় রান্না বসাইছি, আরেকটা চুলায় আমার মুরগি মাংসটা হয়ে গেছে প্রায়। তো ওখানে একটু গরম মশলা বেটে দিয়ে দিলাম। আর এই চুলায় আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়ে যাব। সেহেরিতে খাওয়ার জন্য আমি কিছু শাক ভাজি করুম। শাকগুলা ভাইছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, এখানে সব রেডি করে নিছি। আমার মুরগি মাংসটা রান্না হয়ে গেছে, এখন শাকগুলা ভাজা নেব। এদিকে ইফতার করার সময় প্রায় হয়ে গেছে, আমার ইফতারের থালিটা রেডি করতে লাগে। তাড়াতাড়ি করে শাকটা ভেজে আমি ইফতারের থালি রেডি করি। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আমার ইফতারের থালি এদিকে রেডি। তো আজকের জন্য